যদি এমন কোনো লেসন থাকে যেটা আমাকে জীবনে বারবার শেখানো হয়েছে, তাহলে সেটা হলো এই: মার্কেট আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকার জন্য টাকা দেয় না। মার্কেট আপনাকে টাকা দেয় তখনই যখন আপনি রাইট হন। আর রাইট হওয়ার মানে অনেক সময় এটা কিছুই না করা শেখা। হ্যাঁ, শুনতে সহজ লাগলেও এটাই সবচেয়ে কঠিন। বুঝতে পারছেন আমি কি বলতে চাই? সবাই ট্রেড করতে চায়, সবার অ্যাকশন দরকার, কিন্তু মার্কেট কোনো স্লট মেশিন না। মার্কেট একটা ওয়েইং মেশিন। আর পুরো ব্যাপারটাই একটা ওয়েটিং গেম। আপনি খুব আর্লি হলে টাকা পাবেন না, খুব লেট হলেও পাবেন না। আপনি টাকা পাবেন শুধু তখনই যখন ঠিকঠাক সেটআপ আসবে, আর সেটার জন্য ওয়েট করার পেশেন্স থাকবে। এখন প্রশ্ন হলো, তাহলে বেশিরভাগ মানুষ এই বিজনেসে ফেল কেন করে? চার্ট পড়তে পারে না বলে? না। অনেকে লাইনস আর ক্যান্ডেলস খুব ভালো বোঝে। পুঁজি কম বলে? সবসময় তা নয়। আসল কারণ একটাই: ওরা ওয়েট করতে পারে না। ওদের যে কোনো দামে কিছু একটা করতে হবে। একদম সেই লোকটার মতো যার হাতে তাস না থাকলে অস্থির লাগে। এই এক্সাইটমেন্ট, এই মুভমেন্টের নেশা, ট্রেডিংয়ের জন্য এটা পিওর পয়জন। কখনো কি এমন হয়েছে চার্টের দিকে তাকিয়ে ভাবছেন, চলো জাস্ট গেমে থাকার জন্য একটা ট্রেড নিই? এই ভাবনাটাই অ্যাকাউন্ট খালি করে দেয়। আমি যখন শুরু করেছিলাম, আমি টিক বাই টিক মুভমেন্ট দেখতাম। প্রতিটা ছোট নড়াচড়া ধরার চেষ্টা করতাম। আমার মনে হতো, যদি আমি একটু বেশি ক্লেভার হই, সব ছোট মুভ ধরতে পারি, তাহলেই আমি জিতে যাব। কখনো কখনো কাজ করত, কিন্তু বেশিরভাগ সময় করত না। কোথাও একটু প্রফিট, কোথাও একটু লস, আর সপ্তাহ শেষে শুধু ক্লান্তি। দেখানোর মতো কিছুই না। সেদিনই বুঝলাম, টাকা বেশি ট্রেড করে আসে না। টাকা আসে বসে থাকা থেকে। টাকা আসে ওয়েট করা থেকে, যতক্ষণ না আসল সুযোগ সামনে আসে। শুনতে অদ্ভুত, তাই না? সবচেয়ে বেশি টাকা কিছু না করেই তৈরি হয়। মার্কেট ইমপেশেন্স একদম সহ্য করে না। আপনি চেজ করবেন, পে করবেন। গেস করবেন, পে করবেন। জোর করে ট্রেড করবেন, পে করবেন। কিন্তু যদি আপনি ওয়েট করেন, চুপচাপ বসে থাকেন, যতক্ষণ না পিকচার পরিষ্কার হয়, তাহলে দেখবেন ধীরে ধীরে অডস আপনার দিকেই ঘুরে যাচ্ছে। আসল ট্রিক হলো এটা বোঝা, আপনাকে প্রতিদিন ট্রেড করতেই হবে না। বিগ মানি কি প্রতিদিনের ছোট ফাইটে তৈরি হয়? না। বিগ মানি তৈরি হয় বিগ মুভে। আর বিগ মুভ প্রতিদিন আসে না, প্রতি ঘন্টায় তো একদমই নয়। ওগুলো আসে তখন